যতক্ষণে আমি ভিডিওটা বানাচ্ছি ততক্ষণে হয়তো রাহুল দার সৎকার হয়ে গেছে। আর রাহুল দা পৃথিবী থেকে চলে যাওয়াই শুধু তার আপনজনরাই কষ্ট পায়নি, বরং তার অগণিত ভক্তরা কষ্ট পেয়েছে। আমিও তাদের মধ্যে একজন। আর এই ভিডিওটা বানানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে, আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেকেই অনেক ধরনের কথা বলছে এবং অনেকেই অনেক ধরনের প্রশ্ন ছুড়ে দিচ্ছে। এই ভিডিওতে সেই সব প্রশ্নগুলোই আপনাদেরকে জানাতে আসলাম। তো গত 29 মার্চ বিকেল বেলা এই অপ্রত্যাশিত ঘটনা ঘটে এবং এরপর সোশ্যাল মিডিয়ায় রাহুল দার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তারপর যেন অনেকেই এই নিউজটা মেনেই নিতে পারছিলেন না। তবে এক্স্যাক্টলি সেই সময়টাতে কি হয়েছিল এটা পুরোপুরি এখনো স্পষ্ট হয়নি। তবে এটা নিয়ে কিছু তথ্য সামনে এসেছে যেগুলো আমি শেষে বলবো। আপাতত এখন নেটিজেনদের ছুড়ে দেওয়া কিছু প্রশ্ন আপনাদেরকে জানাবো। প্রথম প্রশ্ন, বয়ানের ভিন্নতা। এই ধারাবাহিকের পরিচালক এবং সহ অভিনেতারা এমনটা বলছেন যে শুটিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটেছে। তবে অন্যদিকে ম্যানেজার বলছে ভিন্ন কথা। তিনি বলছেন প্যাকআপের পরে নাকি এই ঘটনাটা ঘটে। এখন কে মিথ্যা বলছেন আর কে সত্য গোপন করার চেষ্টা করছে এটা কেউ জানে না। দ্বিতীয় প্রশ্ন, এত ভিড়ের মাঝে দুর্ঘটনা। গিল্ডের শুটিং মানেই সেখানে কাজের এবং অকাজের প্রচুর মানুষের আনাগোনা থাকে। তাই এখন প্রশ্ন ওঠেই, এত লোকের উপস্থিতি থাকা সত্ত্বেও রাহুল দা কিভাবে সবার চোখের সামনে সমুদ্রের জলে তলিয়ে গেলেন? তৃতীয় প্রশ্ন, অনুমতিহীন শুটিং। এই ঘটনার পর ওড়িশা সরকারের দাবি কোনো অনুমতি ছাড়াই সেখানে শুটিং চলছিল। তাই এখন প্রশ্ন ওঠে, পুলিশ এবং আনুষঙ্গিক অনুমতি ছাড়া গিল্ড কিভাবে সমুদ্রের ধারে শুটিংয়ের ঝুঁকি নিল? চতুর্থ প্রশ্ন, নিরাপত্তার অভাব। লাইফ সেভিং গার্ড অথবা ইমার্জেন্সি মেডিকেল টিম ছাড়াই কেন সমুদ্রের মতো বিপজ্জনক জায়গায় শুটিং চলছিল? এই দায় কার? পঞ্চম প্রশ্ন, উদ্ধারে বিলম্ব। ইউনিটের একাংশের এমনটা দাবি রাহুল দা তলিয়ে যাওয়ার অনেক সময় পর তাকে উদ্ধার করা হয়, অথচ এদিকে প্রোডাকশন ম্যানেজার এমনটা বলছে যে তাকে সঙ্গে সঙ্গেই পানি থেকে তোলা হয়েছে। আচ্ছা, এই বয়ানের এত অমিল কেন? আর সত্য আড়াল করার উদ্দেশ্যই বা কি? ষষ্ঠ প্রশ্ন, চিকিৎসকের অনুপস্থিতি। শোনা যাচ্ছে হাসপাতালে নেওয়ার পথেও নাকি রাহুল দা জীবিত ছিল, আর যানজটের কারণে 20 থেকে 22 মিনিট সময় লেগেছে হাসপাতালে পৌঁছাতে। তাহলে প্রশ্ন, সেটে যদি আপৎকালীন চিকিৎসক থাকতেন তবে কি আজ রাহুল দা বেঁচে থাকতেন না? এই গাফিলতির দায় কে নেবে? সপ্তম প্রশ্ন, দায় এড়ানোর চেষ্টা। প্যাকআপের পরে ঘটনাটা ঘটেছে এই কথা বলে কি কিছু মানুষ নিজেদের ঘাড় থেকে দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছেন? দেখুন, এখানে প্রশ্ন তো অনেকগুলো, তবে উত্তর কেউই জানে না। আর আমি কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় এমনটা পড়ছিলাম যে সমুদ্রে শুট করার সময় সিরিয়ালের নায়িকা শ্বেতা সমুদ্রের ঢেউয়ে পড়ে যান, আর সেই মুহূর্তে রাহুল দা নিজের জীবনের চিন্তা না করে নায়িকাকে বাঁচাতে জলে ঝাঁপিয়ে পড়েন। এরপর অনেকের সাহায্যে শ্বেতাকে বোটের উপর তোলা হয়। তবে ততক্ষণে রাহুল দা অনেক জল খেয়ে ফেলেছিল এবং তার অবস্থার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছেন রাহুল বা শ্বেতা কেউই সাঁতার জানতেন না। তবে নায়িকাকে বাঁচাতে রাহুল দা যে নিজের জীবনের তোয়াক্কা না করে সমুদ্রে ঝাঁপ দিল, এরপর তিনি নিজেই মারা গেলেন, এটা সত্যিই মানতে কষ্ট হচ্ছে। তো এই প্রশ্নগুলো জানার পর এই বিষয়ে আপনার কি মতামত? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।